এখন আসসালামু আলাইকুম। এখন আমাদের ভাষণ দিচ্ছে অত্র এলাকার কৃতি সন্তান এবং পুরাতন দোকানদার বাচ্চু চৌধুরী। ওনার কথাটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। দাদা পরে কি বেড়াই তোমার থ্যাংক ইউ দিছিল না কি দিছিল? এরকম সততা আপনারা দেখাবেন, যেরকম সততা আমার চাচা দেখাইছে। তারা ছোট থেকেই সততা দেখাইছে। ওই চুলে কি মহাজনের কাছে জি বলেন। চাচার আলাপ শুনছে অত্র এলাকার মুরব্বী। কিন্তু আমাদের কষ্ট একটাই, কাঁচরপাড়া দুইটা দোকান পাশাপাশি, মাদ্রাসার ওইখানে একটা আঙ্কেলের দোকান আর ওইখানে বাচ্চু দাদার দোকান। দোকানদার হওয়া সত্ত্বেও ওনাদের একজন আরেকজনের সাথে ওনাদের কোনো মিল মহব্বত নাই। ওনারা যেন দায়ে কোরাল, পাড়ার শিল, মরিচ, এরকম ব্যবহার ওনাদের। এই ব্যবহারটা ভালো হয়ে গেলে ওনাদের আরো মানে খুব ভালো লাগতো। মানুষের সমালোচনা না করি, নিজেরা ভালো আছো এতটুকুই থাক। আমাদের লাইভ আজকে এখানে শেষ হইলো। আমার চাচাকে আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, ব্যবসার জন্য দীর্ঘদিন আর করতে পারে। কিন্তু চাচার ভালো গুণ আছে, কিন্তু এর ভিতরে একটা খারাপ গুণ, উনি নামাজ পড়তে যাইতে চায় না এবং মুরব্বী হয়ে গেছে। চাচা এখন দাঁড়িয়ে দেখে না, অনেক বলার পরেও কিন্তু আমরা পাইতেছি না। আপনারা সকলে দোয়া করবেন। চাচার এই যে দোকানের বয়স 31 বছর হয়েছে, আর এই মাদ্রাসার বয়স, হাফেজি মাদ্রাসা 1996 সালে শুরু হয়েছে, আর দাখিল মাদ্রাসা আরো অনেক আগেই ইবতিদায়ী মাদ্রাসা ছিল। এই মাদ্রাসার সাথে চাচা জড়িত। চাচা 31 বছর ধরে দোকানদারি করতেছে। আমরা দোয়া করি চাচা যেন 40 বছর পূর্ণ করতে পারে, এবং সেই সাথে যেন চাচা দাড়ি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন নুরানি চেহারা আনতে পারে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করুক। আমিন।